আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটাই চাই, সবসময় ভালো থাকেন। চলে আসলাম কমলা গাছের দিকে। কমলা গাছে অনেক দিন হয়েছে খাবার দেওয়া হয়েছে এবং আবার নতুন করে একটু খাবার দেওয়া হবে। অল্প অল্প করে আপনার প্রতি 15 দিন 20 দিন পর পরেই খাবার দেই। কমলাগুলো বড় হচ্ছে, আর এই বড়োর সময় যদি ওরা ঠিকঠাক মতো খাবার না পায় তাহলে বড় হবে না এবং ছোটোই থেকে যাবে এবং পরিপুষ্ট হবে না। তাই ওদের খাবার দেওয়াই লাগে। আপনার 20 দিন পর পর জৈব খাবার হোক, রাসায়নিক খাবার, আপনার যা হাতের কাছে থাকে তাই দিবেন। জৈব খাবারের ভিতরে আপনি খৈল ভিজানো পানি দিবেন, কলার খোসা ভিজানো পানি দিবেন এবং শাকসবজি ফলমূল যাই ভিজানো পানি দিতে পারেন। আর রাসায়নিক খাবার হিসাবে জিঙ্ক দিতে পারেন, আবার ইউরিয়াও দিতে পারেন। যেরকম এর আগে খৈল ভিজানো পানি দেওয়া হয়েছিল এবং জৈব খাবার দেওয়া হয়েছিল, তবে এবার আসবে জিঙ্ক ও একটু ইউরিয়া দরকার। গাছটাকে দেখেন, গাছটা প্রথমত যেটা তাকাবেন সেটা যে কোনো শুকনো ডাল সব সময় কেটে দিবেন। কিছু ডাল মরে যায়, শুকিয়ে যায়, সেগুলো রাখবেন না, সেগুলো গাছ থেকে বিতাড়িত করবেন। চলেন দেখি আরও কি কি আছে। এই যে একটা ফল ঝরে যাচ্ছে, প্রচুর ফলন হয়েছে, প্রচুর, অনেক। দু একটা ঝরে যেতেই পারে, এই জন্য কখনোই মন খারাপ করি না এবং বরঞ্চ গাড়ির পরিচর্যা আরও বাড়িয়ে দেই। ফল কিছু ঝরে যাবে, যাদের অল্প হয় তাদের এমনিতেই ঝরে যাবে সব, আর তাই ফল একটু বেশি বেশি আনতে হবে। কমলা গাছের মূল ফুলের যে পরিচর্যা এটা অক্টোবর মাস থেকে শুরু হয়। অক্টোবর মাসের ভিডিওগুলো দেখবেন যাতে বুঝতে পারবেন যে ফুল আনার পিছনে কী কী পরিচর্যা করতে হয় এবং কী কী পরিচর্যা থেকে বিরত থাকতে হয়। যাই হোক, এটাকে গোড়াটা পরিষ্কার করা হয়েছে এবং এখন খাবার দেবো ওকে দেখবো জিঙ্ক, তারপর দেবো ইউরিয়া। এটা ফলের ক্যারেটে গাছ। গাছের গোড়াটা দেখছেন কত মোটা, দারুণ মোটা, কারণ এটা গ্রাফটেড গাছ। নিচে আছে জাম্বুরার রুট এবং উপরে কমলা। আর বিশেষ করে ফলের ক্যারেটে এই ঝুড়িতে আপনি জিঙ্ক হিসাবে কয়েকটা দানা দিতে পারবেন। যাদের দানাগুলো একটু বড় তারা দিবেন 4টা দানা দিবেন, আর যাদের দানা একেবারে গুঁড়ো ছোটো দানা তারা আরও কমাই দিবেন, 10 থেকে 12টা সর্বোচ্চ, এতে এনাফ। আর 1 চামচের অর্ধেক, আধা চা চামচেরও একটু কম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ ইউরিয়া। এবার মাটিটা একটু খুঁচিয়ে দিন। এবং তার 15 দিন পরে থাকবে আবার জৈব খাবার, এবং তারপরে 15 দিন পর থাকবে একটু বোরন। এবং হাতের কাছে যাই থাকে, এই প্রচণ্ড গরমে আপনি গোড়াটাকে মালচিং করে দিবেন। এটা চায়না ভ্যারাইটি, কারণ গোড়ায় মালচিং করার অনেক উপকারিতা আছে। যেরকম যখন আপনি পানি দিবেন যাতে গোড়ার মাটি সরে না যায়, আপনার প্রচণ্ড খরা যাতে গোড়ায় তাপমাত্রা অতিরিক্ত না হয়ে যায়, 2 এবং গোড়া দিয়ে কোনো আগাছা, কোনো ধরনের অপ্রয়োজনীয় ঘাস এগুলো জন্মাবে না, এবং রোদের তাপে পানিটা ধরে রাখবে। অনেক ধরনের উপকার মালচিং করলে। আপনি মালচিং করবেন, হাতের কাছে যা আছে তাই দিয়ে করতে পারেন। পানি পরিবহন, ভিতর দিয়ে পানি চলে যাবে, এরকম যা পাবেন তাই দিয়ে মালচিং করবেন। আমি বিশেষ করে কালো ফিতা এবং বন দিয়ে মালচিং করি। এই যে একটা ঝরে যাবে, দেখছেন এটা, এবং বাকিদের রং কিন্তু খুব সুন্দর, ঝরার সম্ভাবনা একেবারেই কম। এটা দার্জিলিং, এটাও দার্জিলিং, দারুণ ফলন হয়েছে।
এটা ক্লেমন্টিনেসা, এটাকে আবার ধরতে হবে, এটা গোড়াটা পরিষ্কার করতে হবে। গোড়ায় একটু ঘাস জমে গেছে, অনেক দিন ধরে ধরা হয় না, প্রায় 20 দিন। দেখছেন গোড়ায় ঘাস জমে গেছে, এটাকে ক্লিন করতে হবে। এটা ক্লেমন্টিনেসা, দারুণ হয়েছে, দারুণ।